হাই, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে কি ব্যাপার শম্পা, এত গ্লো আপ করছো কেন? তুমি কি ফেসিয়াল টেসিয়াল খুব করছো? না, সবসময় ফেসিয়াল করলেই যে গ্লো আপ করে তা নয়। গ্লো আপ করার অনেক কারণ থাকে, তো তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে মন ভালো থাকা। তো এই মুহূর্তে আমার ভীষণ মন ভালো আছে, যে কারণে আমি গ্লো আপ করছি। আর মন ভালো থাকার কারণ কি সেটা তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা দেখলে। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলতে পারি, আমি ইউনিভার্সের কাছে কিছু কথা বলেছিলাম। ইউনিভার্স আমার সেই কথাগুলো শুনেছে। আর ইউনিভার্সের কাছে কিভাবে আর্জি রাখলে ইউনিভার্স তোমার মনের ইচ্ছা পূরণ করে, সেই নিয়ে একটা ভিডিও অবশ্যই করব, সেটা আজকে নয়। আর সিরিয়াসলি মানে তুমি যেটা মন প্রাণ দিয়ে বিশ্বাস করবে, ভাববে, সেটা তোমার জীবনে ঘটবেই, সেটা ভালো হোক আর খারাপ। এটা আমি প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি আমার জীবনে। আমি যদি খারাপ কিছু ভেবেছি তো সেইটাই আমার লাইফে অ্যাট্রাক্ট হয়েছে, ম্যানিফেস্ট হয়েছে। আর যখনই কিছু ভালো ভাবছি সেটাই আমার লাইফে কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছে। এগুলো একদম সত্যি কথা। তো তোমাদের আগে বলেছিলাম রজনাদির কথা। রজনাদি প্রথম আমাকে এগুলো এই বিষয়ে আমায় বলেছিলেন। তারপর আরও একজন আছে যার চ্যানেল আমি দেখি ইউটিউবে, তোমরাও দেখতে পারো, স্বপ্না মুখার্জি। উনিও কিন্তু বারবার বলেন যে তুমি যেটা ভালো কথা চিন্তা করবে সেটাই তোমার লাইফে অ্যাট্রাক্ট হবে, আর তুমি যেটা খারাপ চিন্তা করবে সেটাই তোমার লাইফে অ্যাট্রাক্ট হবে। আর আমি দেখছি তো যে আমি যেগুলো ভেবেছিলাম ঘটনা, মানে আমি যেগুলো ভেবেছিলাম সেগুলো কিন্তু একটা একটা করে আমার লাইফে ঘটছে। আর একটা কথাই বলবো, বিশ্বাস রাখো নিজের উপরে, ইউনিভার্সের উপরে, তোমার লাইফে চেঞ্জেস আসবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো, তো আজকে ভিডিওটা আমি শুরু করছি, কারণ কি মাকে দেখতেই পাচ্ছ প্রচন্ড বিজি হয়ে গেছে, বিজি বিজনেস ওম্যান। তো আজকে ওই জন্য ভিডিওটা আমি শুরু করলাম। আর যেটা হচ্ছে, এখন আমরা বেরোচ্ছি। ওটা তোমাদের সামনে বসতে হবে, হবে না, চলো। তো আমরা এখন যাচ্ছি একটু গ্লো আপ করতে। কি গ্লো আপ করতে যাচ্ছি সেটা ওখানে গেলেই বুঝতে পারবে। আর মা দেখতেই পাচ্ছ এখন সেজে গুজে বেরিয়েছে, আমিও সেজে গুজে বেরিয়েছি। আমাকে দেখে মনে হচ্ছে না যে আমার 2 সপ্তাহ বাদেই এইচএস এক্সাম শুরু হচ্ছে, এতটাই চিল মারছি, ঠিক আছে? তো এই কি কথা, চিল, এতটাই চিল করছি। তো আমাকে দেখে বোঝা যাচ্ছে না যে আমার 2 সপ্তাহ বাদে এইচএস, কারণ আমি এতটাই চিল করছি। তো এই হচ্ছে ব্যাপার। তো আর একটা স্পেশাল ব্যাপার রয়েছে, সেটা পরে বলছি। তো তোমরা দেখলে আমি একবার আমার মেয়েকে টুকলাম। আসলে কলকাতার ছেলে মেয়েদের যে কী সব এখন ওদের ডিকশনারিতে কী কী ওয়ার্ড থাকে আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। জানি না তোমাদের মাথার ভেতর ঢোকে কি না। তো যাই হোক, চিল কথাটা তো জানি আমরা, চিল ওয়াটার আমরা খাই, কিন্তু তারপরেরটা বুঝলাম না। যাই হোক, পৌঁছে গেছি হাবিবে। তো হাবিবেই আমরা চুল কাটি। তো অনেকদিন বাদেই আসলাম, বিয়েবাড়ি আছে, তো সেই জন্যই আর কি একটু চুলের হাল ফেরাতে আসলাম। মানে চুলের অবস্থা খুবই খারাপ, উঠে উঠে আর কিচ্ছু নেই, সেই সরু সরু পাতলা চুল হয়ে গেছে। ওই দেখো, দেখেছি আমার মেয়েকে, দেখো আবার আমাকে এখান থেকে ভিডিওতে নিয়েছে। তো যাই হোক, চলো তোমাদের পরে দেখাচ্ছি কেমন লাগছে কমেন্ট করে জানাও। এই যে আমার মা চুলটা নিয়ে একটুখানি কায়দা করো, ভালো করে দেখো, ভালো করে ঘোরো। ও স্লে, এবার তুমি ধরো, আমি করবো, আমি দেখাবো। ভেরি ভেরি হ্যাপি। তো যাই হোক, আমার মেয়ের ইচ্ছে মায়ের চুলটা কেমন লাগছে পেছন থেকে সেটা দেখাবে, তাই জন্য আমাকে বলল যে মা তুমি একটু এগিয়ে এগিয়ে হাঁটো, আমি তোমাকে পেছন থেকে তোমার চুলের ভিডিওটা করব। তো যাই হোক, হাবিবে চুল খুবই ভালো কাটে। আর আমি জানি না, ওদের একটা অদ্ভুত মানে চুল কাটার কায়দা আছে। ওদের কাছে চুল কাটলে না, বেশ চুলটা কাটার পর বেশ বাউন্সি লাগে চুলটা। তো আগে হাবিব থেকে কাটতাম না, আগে আমার এক বন্ধু আছে গোপা, ওর কাছ থেকে কাটতাম, ওর পার্লার থেকে আর কি। গোপার নিজস্ব বিউটি পার্লার আছে, ওখানে একটি নেপালি মেয়ে আছে গঙ্গা বলে, ওর হাতের কাজ খুব ভালো, খুব সুন্দর চুল কাটতো, ওর কাছেই আগে চুল কাটতাম। তো এই আজ ধরো 4-5 বছর ধরে হাবিবে আসছি চুল কাটতে। তো সামনে একটা বিয়ে বাড়ি আছে, তাই জন্য চুলের হাল ফেরাতে চলে আসলাম। আমি চিকেন রোল খাচ্ছি,
তুমি? আমি চিকেন রোল খাচ্ছি। তুমি? পনির রোল। এত ঘোরাঘুরি করলাম, আবার পাটুলিতে চলে এসেছি। দারুণ লাগছে, ভিতরে ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ তোমরা, ফ্যান্টাস্টিক একটা ব্যাকগ্রাউন্ড। মনে হচ্ছে ফরেনে বেড়াতে এসেছি, দারুণ লাগছে, দারুণ লাগছে, খুব ভালো লাগছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমরা এখানটা দাঁড়িয়ে মা মেয়েতে মিলে একটু রিলস ফিলস বানিয়ে নিলাম আর কি। তো বুঝতেই পারছো পেছনে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, আর আমরা রিলস বানাবো না তাই কি হয়। তো আমরা মা মেয়ে এখন ভীষণ এনজয় করছি, দেখতেই পাচ্ছ। আর তার একটা কারণ আছে, সেই কারণটা কি তো মিমি সব তোমাদেরকে বলবে। আমি আবার এসে গেছি তোমাদের সাথে একটু বকবক করতে। আমি জাস্ট ফিরলাম কিছুক্ষণ আগে, তারপর একটু রেস্ট নিয়ে নিলাম। তো যে আপডেটটা তোমাদের দিতে এসেছি, তোমাদের তখন বলছিলাম যে একটা সিক্রেট আপডেট রয়েছে, তোমাদেরকে দেবো। সেটা হচ্ছে, তোমরা তো জানোই যে আমার মা একটা নতুন কাজের সাথে যুক্ত হয়েছে। সেখানে মায়ের সাথে 50 জনের 53 জনের অ্যাকচুয়ালি একটা বড় টিম কাজ করছে। তো সেইটার জন্য আমাদের এত গ্লো আপ, ঠিক আছে। আর এমনিতে চুলটা কেটেছি, সেটা তো বিয়ে বাড়ি আছে তাই জন্য। আর এই যে এত গ্লো আপ, সেটা শুধুমাত্র ওই ব্যাপারটা যে মা এত 53 জনের এতজনের একটা টিম হয়েছে, সেটার জন্য মা একটা পার্টি থ্রো করছে কোম্পানির তরফ থেকে। তো সেটা আগামী বুধবার হবে, তো তোমরা বৃহস্পতিবার ভিডিওটা দেখতে পাবে। তো বিশাল এক্সাইটমেন্টের একটা ব্যাপার, প্রচন্ড এক্সাইটেড আমরা, তার সঙ্গে একটু নার্ভাস, কারণ কি এতজন একসাথে কাজ করছে, দারুণ কাজ হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের সেই সিক্রেট আপডেট, আর প্রচন্ড প্রচন্ড হ্যাপি আমরা। তো এই ছিল আজকের ব্যাপার। তো চলো পরে ফিরে আসছি আবার। ও পড়ে যাবো, পড়ে যাবো, পড়ে যাবো। দেখো আমি খাটের ধারে বসে আছি, পাজি পচা মেয়ে। কানে ব্যথা করছে, ওগুলো খুলতাম। দেখছো কেমন দিন রাত আহ্লাদ। যাই হোক, তোমরা দেখলে আমরা ঘুরে ঘাড়ে মা মেয়েতে মিলে কাজ টাজ সেরে, আজকে অরূপ বেরোয়নি, অরূপের শরীরটা বিশেষ ভালো নেই, আমি আর মেয়েই বেরিয়েছিলাম, ফিরলাম। অ্যাকচুয়ালি মঙ্গলবার দিন একটা বিয়ে বাড়ি আছে, ওই জন্যই চুলটা কাটলাম আর কি। চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, অনেকদিন ধরে চুল কাটা হয় না, তো ওই জন্যই গিয়ে একটু চুলটা কাটলাম, তোমরা তো দেখলেই। তো আজকাল বিশেষ কথা বলতে পারছি না, করো না, মুখটা দেখো করছে কি। কানে যে পুষ দেওয়া দুল পড়তে কে বলেছিল? আমি কানে পুষ দেওয়া দুল পড়তে বারণ করি, মিমি পড়বি না। স্টাইল করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, স্টাইল করতে গেলে কষ্ট করতেই হবে। হাত ফাত কাঁপছে আমার, দেখো রীতিমতো, এত শরীরটা খারাপ। তো চলো রুটি করতে হবে এখন, আজকে আর কথা বলতে পারছি না, এই ফিরেছি অনেকটা রাত হয়ে গেছে, আবার আগামীকাল সকাল থেকে লেগে পড়বো। আজকে এই পর্যন্ত ভিডিওটা, সবাইকে শুভরাত্রি।